নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আরো নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না ঠিক? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 2 নাম্বার হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে। দেবো দেবো বলো, একটা ছোট্ট উদাহরণ দিই, চলো। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসেছেন। সাহাবীটা হলো মদিনার সবথেকে ধনী মানুষ। কি বললাম বাবা? হ্যাঁ, সবথেকে পয়সাওয়ালা লোক। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছে। এমন তো অবস্থায় সাহাবীটা আসছেন। সাহাবীটার নাম কি শুনে নিন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর জামুহ। উনি আসছেন। তো নবীজি পাশে যারা বসে আছে তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষ ওই আসছে, আমর জামুহ। নবীজি বললেন আসতে দাও। তো উনি কাছাকাছি এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গায় বসো অনুগ্রহ করে। তো ব্যক্তিটি বসে গেলেন, সাহাবীটি বসে গেলেন। বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, শুনে নিন। নবীকে প্রশ্ন করছেন, যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ, ওই ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, শুনে নিন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন চুপচাপ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল করে দিলেন।
জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম? আর আমরা ব্যয় করি কার পিছনে? বউয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এই ছেলে হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, ও আব্দুল্লাহিল মারুফের ওয়াজ শুনতে ফালতু লোক। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি। কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না। টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহিল মারুফ
আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে মাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে, ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, ঠিক না বেটি? অনুরোধ করে বলিস, কথাগুলো মাথায় রাখো। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন, জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে 2 জনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের লাশ মোবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন। কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব ওই মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না, জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন?
মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটা? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব, যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে দুটো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো 1000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আসুন, আমার নবীর পরিচয় কি, আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে জোরে জোরে। কুরাইশ বংশে। কুরাইশটা কে ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জোড়া এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা থেকে 8টা ছেলে মেয়ে। আচ্ছা, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহলের নাম তো এখানে নেই। আবু জাহলকে নবীর চাচা বলে যে ওয়াজ করে বাপেরা, এজন্য বলি বাপ একটু খোঁজাখুঁজি করতে হয়। চলো,
নবীর ছেলে মেয়ে হলো 7 থেকে 8টা, কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা, 4টে ছেলে 4টে মেয়ে, কেউ বলেছেন 3টে ছেলে 4টে মেয়ে। যাই হোক, এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম, তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন। আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি, আর সেই 2টো গুণ দেখে আপনি আপনার মেয়েকে, সেই ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। 1 নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন, মানে কাজ করে। কর্মী বোঝেন তো ভাষাটা? পরিশ্রমী ছেলে। আর কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, বাস্তবটাই বলছি, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা, স্বামীকে মূল্যই দেয় না। আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে, করে কি? স্বামীকে গুরুত্ব দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে। এজন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয়, মনটাই হলো সব থেকে বড় জিনিস। ঠিক না বেঠিক? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কটা গুণ বাবা? 6টা গুণ। কোথায় আছে? কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করো না। রাগ করবেন না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক বলেছি? বাস্তব, ভুল বললাম বাবা? কথার অতি বাস্তব কথা। আল্লাহ, চলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামী মেয়েদের পরিচয় একটু দিন। আল্লাহর নবী বলেন, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। কেন? ও বড় লোকের মেয়ে, ও বংশ ভালো বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ওর মানে পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওর হয়তো রূপের গরম আছে, দেখতে সুন্দরী, স্বামীর গায়ের রং কালো, বেচারা গরিব, এই জন্য তার সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়, খেতে পারোনি, দেখতে পারোনি, অমুক করে। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন? পাড়ার যুবক ছেলে দুটো বলছে, ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই, আল্লাহ ভালো রেখেছে। তখন ছেলে, ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনবেন? যাক, 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারে না, এই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। এই বাবাজি, যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহিত মানুষ আছে আমার উপর রাগ করবেন না। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম, কি বললাম বাবা? নিজের স্ত্রী কি বললাম? নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে মিষ্টি লাগে না টক লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। যদি ভিতরে সুগার থাকে, সুগার যদি থাকে, তিতো খেলে সুগারটাকে একটু কমে যায়। বুঝতে পারেন? সুগার মানে গন্ডগোল,
বদমাইশি, রোগ সুগারের কথা বলিনি। নিজের স্ত্রী হলো নিম পাতা, সুগার থাকলে কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। ঠিক না বেটি? ও বাবা রাগ করো না বা, অতি বাস্তব কথাটাই বললাম। ওরে দুনিয়া, আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি, হারাম বস্তুতে মজাই নেই। উদাহরণটা দেবো? আর বলুন দেবো কিনা বলুন? আবার বলছি, ভালো আমার ওয়াজ বুঝতে হবে বাবা। শয়তানের চক্রে, শয়তানের চক্রেতে, শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি, হালাল বস্তুতে মজা কম। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে অধিক মজা। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে চিন্তা করবেন। নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী হালাল বস্তু, ঠিক না বেঠিক? নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, 4টে বাচ্চা হয়ে গেছে বলে আর তার ভালো লাগে না। কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয়, তার পেছনে পড়ে আছে। এই জন্য কথাটি বলেছিলাম, ভাঙতে চাইছিলাম না, তবু একটু ভেঙে দিলাম। না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত। চলো না গিয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারীর ব্যবহারে তার স্বামী হকের উপরে নারাজ থাকে। 3 নাম্বারে বলল, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকে ভালো সাজুগুজু করে থাকে না, বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয়। মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়াত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, স্বামীকে রেখে দিয়ে কি করে, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মা জীবনে স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাম্মা বেঁচে আছে, বাম্মার কথায় ওঠে আর বাজে, স্বামীর মূল্য দেয় না। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে দেখবে, খবরদারে আশা করো না। এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। কোরআন বলছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আর একটা বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা যে মেয়ে রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই অনুরোধটুকু রইল। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে ভালোবাসুন। স্বামী হলো আপনার কি, পরে বুঝতে পারবেন। এবার আসছি, জাহান্নামী নারী হলো জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে, চোখটা নিচু করে, মুচকে হেসে, কমল সুরে, ভালোবাসার নজরে তার স্বামীর দিকে তাকায় আর কথা বলে, নরম ভাষায় কথা বলে। আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহ রসুল বলেন ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে, নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে শেষ আমাদের পরিচয়টুকু দিই। আমাদের পরিচয় হলো কি জানেন? আমাদের পরিচয় হলো মাত্র দুটি। কটি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? দুটো জিনিস। এই দুটো জিনিস ঠিক করুন। দুটো জিনিস কোরআনে বলছে, আমি বলিনি। ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা
28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ বললেন ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্টেজ? যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহাম, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজও তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা, শর্টে উত্তরটা দিয়ে দিলাম। 1 নাম্বার হলো ইউমিন বিল্লাহি, মাই ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে। কোরআন জানিয়ে দিয়েছে মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা ইহকালে, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পবিত্র কোরআনের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা 100% আল্লাহকে ঈমান আনবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, ওয়া ইয়ামাল সলিহাত ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করে যাবে, পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলি তারা করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু রইল। দুটো কাজ করুন আপনি, 100% ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%। প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে কি ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোন কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার হায়াত, আপনার মউত কার জন্য হবে? জোরে বলুন। কোরআন বলছে কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়া, অমামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কুরবানি দেন, আমি কুরবানি দিই কিভাবে? মানুষকে খুশি করার জন্য না। 4টে গরু দিলে লোকে বলবে 4টে গরু দিয়েছে, 4টে পশু কুরবানি দিয়েছে। অনেক দামি পয়সা, অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিলে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে, তাই না? কোরআন বলছে, আমি বলিনি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হজ। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের কাছে, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের রক্ত, মাংস, গোশত কিছুই পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে সব ঢুকে যায়। আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না, রক্ত, মাংস, গোশত, হাড় কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো, ওটাই আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কুরবানির মধ্যে রেষারেষি চলে, ঠিক না ঠিক বাবা? খবরদার নয়, এগুলো একটু মাথায় রাখবেন। তাই আল্লাহ বলছে বান্দা, এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল, দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না, সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো। এই কোরআনে লেখা আছে বাবা, এই কোরআনে লেখা আছে 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত কত কত? 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। নামাজের কথা আছে 82 জায়গায়, লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম? 92 জায়গায়, 92। আর সবরের কথা, ধৈর্যের কথা, সবরের কথা কোরআনে আছে, টোটাল কোরআনে আছে 104 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কি সবর করেছেন আপনি? এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন? হ্যাঁ, 104 রকমের সবর আছে কোরআনে, 104 জায়গায় সবর শব্দটা আছে। যে তাফসীর লেখা চলছে বাবা, তাফসীরে আবু বকর, ওই তাফসীরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে। একটু ধৈর্যের পরিচয় দিন,
আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওই তাফসীরটা লেখার পরে যেন আল্লাহ যেন তুলে নেয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি বাপ, এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি, আর হালাল হারামটা যেন একটু বেঁচে খেতে পারি, আর ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এজন্য অনুরোধ করে আপনাদের ভিতরে কটা জিনিস আজকে আমরা পেলাম। এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করুন 100%। আপনার জীবনে কেউ থাকবে না, একমাত্র সর্বপ্রথম থাকবে কে? আল্লাহ। তারপরে থাকবে কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে অন্যজন। আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসুন। জীবনের চাইতে আপনি আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি 100% মুমিন হতে পারবেন না। এক চ্যালেঞ্জ। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো 30টা, মুমিনের গুণ হলো মোট টোটাল কোরআনে আছে 30টা, আর সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা। আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা পোশাক হলো 70টা। 30 আর 70 কত হলো বাবা? 100টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মুমিন। আর আমাদের 100টা তো দূরের কথা, 10টা গুণ নেই। আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি। বাবা যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করবেন না। আল্লামা শব্দটা যাকে তাকে বলা যায় না গো বাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চারা, এই বাচ্চাগুলোকে ওদিক সরিয়ে দিন তো বাবা। আল্লামা শব্দটা যাকে তাকে বলবেন না। আমি কটা শব্দ বলছি একটু শুনুন তো দেখি। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম। যেন মনে হচ্ছে সব একই না? নেতাজি আর পিয়াজি এক নয়, রাগ করবেন না। ইলিম, আবার বলছি শুনুন, পার্থক্যগুলো ভালো করে উচ্চারণগুলো পার্থক্য করুন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7 রকম শব্দ বেরোলো। চলো একটু করে বলে দিই। ইলিম মানে জ্ঞান। আলাম মানে কি জানেন? জগৎ। আলাম, আলাম মানে চিহ্ন। এক নম্বর হলো ইলিম মানে জ্ঞান। আলাম টান হবে না। আলাম, আলাম মানে চিহ্ন, চিহ্ন। আলাম, আতে টান হবে। আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। বুঝতে পারছেন? টান না দিলে মানে পার্থক্য। এবার আসছি আলিম, ইসমে ফাইল। আলেমরা বুঝবে ভাই। জ্ঞানী। আলিম, সিফাতে মুসাব্বা। এবার আসছি আল্লামা, ইসমে মুবালাগা। এর মানে হচ্ছে অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। বাবা নিজের নামটাও লিখতে পারে না আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে? হ্যাঁ, নিজের নামটাও আরবিতে লিখতে পারবে না, আর নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা। লাস্ট শব্দ আলাম, ইসমে তাফজিল, গুড বেটার বেস্ট। আলাম সর্বজ্ঞানী। এই জন্য আল্লাহকে আল্লাহু আলাম বলা হয়, মনে রাখবেন। তো এতগুলো শব্দের এতগুলো মানে হয় গো বাপ, একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলছি। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবা নিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাফে খাবি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। কিছু বুঝতে পারছেন? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার।
আমার বাপেরা, চোখ দুটো একদিন না একদিন বন্ধ হবে বিভিন্ন কারণে। কেউ অ্যাক্সিডেন্টে, কেউ সুইসাইড করে, কেউ হঠাৎ মৃত্যু, কেউ জ্বরে, কেউ ফোঁড়ায়, কেউ রোগে, আর কেউ হঠাৎ। মৃত্যু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ বলছেন কোথায় পালাবি? বসিরহাটের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ, মানব জাতি কোথায় পালাবি মরণ থেকে? নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেই পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমার কাছে আসার পরই আমি আল্লাহ তোদের সেই খবরগুলো দেবো পৃথিবীতে যা করে এসেছিলিস। আল্লাহ বলেন কোথায় লুকাবি? কোথায় লুকাবি মৃত্যু থেকে? পাহাড়ের চূড়ায়, আইনামা তাকুনু ইদরিক, ওই যে আয়াতটা বললাম ওটা সূরা জুমার মধ্যে আছে, আর এই যে আয়াতটা বলছি এটা সূরা নিসার 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে। আল্লাহ বলছে তোরা অনেকে মনে করছিস আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে, ওটা ভাবিসনি, ওটা ভাবিসনি। মৃত্যু কোথায় রেখেছি জানিস? কোরআন বলছে, কুল, নবী তুমি বলো, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো, মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে ওর কপালে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় নিয়ে চলে যাব। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে কবে মরবি জানিস? জানিস না। কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ বলতে পারবি না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা তো কেউ জানিস না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হবে যাবে কেউ জানিস না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। কোথায় খাবি, কেমন করে খাবি, এ বলার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এখানে বসে আছেন, আপনাদের ধারণা বক্তব্য শেষ হয়ে গেলে এখানে বসে তাবারুক খেয়ে বাড়ি যাবো। হঠাৎ আপনার মোবাইলটা বেজে উঠেছে, কে ফোন করেছে? তোমার ছেলে ফোন করে। হ্যালো, যেই মজলিসে বসে বসেই হ্যালো বলছে, পট করে ছেলে ওখান থেকে বলছে আব্বা মা মরে গেছে। ছুট, জলসা রেখে দিয়ে ছুট হয়েছে, খাওয়া শেষ। আল্লাহ বলছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই এ সমস্ত খবর আমি আল্লাহ জানি। আর মৃত্যুর পরে তোদের যখন মাটি হয়ে যাবে মনে রাখবি, আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আজ মসজিদের ভেতরে বসে দেখলাম এসি লাগানো আছে, এসি লাগানো আছে খুব সুন্দর, ভালো লাগলো এসিতে। এসি গাড়িতে এসেছি, এসির ভেতরে বসেছিলাম, এখানে এসে এসির বাইরে চলে এলাম। আল্লাহ বলে এসি তোর বাঁচাতে পারবে না বান্দারে, মনে রাখিস তুই তোর ঘরটা কয়েক মিনিট বসার জন্য এসি করলি, তোর গাড়িটা কয়েক ঘন্টা চালার জন্য এসি করলি, তুই একবার বান্দা, তুই কি একবার তোর কবরটাকে একবার এসি লাগিয়েছিস? তুই তোর ঘরে থাকবি কয়েক মাস, তার জন্য কয়েক বছর থাকবি, তাতে তুই ঝাড়বাতি লাগিয়েছিস, লাইটিং করেছিস, পুট্টি প্যারিস করে পাথর বসিয়েছিস। আর তুই যে ঘরটায় থাকবি নাম হলো তার কবর, কবরটাকে কি একটু পাথর বসিয়েছিস, কবরটাকে কি একটু পুট্টি প্যারিস করেছিস, কবরটাকে কি একটু ঝাড়বাতি লাগিয়েছিস? আমি ওই ঝাড়বাতি বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায় প্রতিদিন, সূরা মুলক কোথায় আছে? 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কদির। এই সূরাটা যদি কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মারা যাবার পর ওকে যখন দাফন করা হয়ে যাবে, দাফন করার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। কোরআন শরীফই পড়তে পারে না এখানে যত লোক আছে, বেশিরভাগ লোক, ঠিক না বেঠিক? রাগ করবেন না। আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন, অমুসলিম হিন্দু কলেজের প্রফেসর, আমাকে প্রশ্ন করেছে, মারুফ ভাই রাগ করো না ভাই। আমি কেন? বলছে তোমাদের ধর্মে আমি বেশ কিছু লোককে সমীক্ষা করে দেখলাম, বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না, আর বেশিরভাগ নারী কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না বেঠিক? এখানে যত পুরুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর যত মেয়ে ছেলে বক্তব্য শুনছেন দেখবেন বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। কারণটা এরকম হলো কেন? এইরকম ডিফারেন্সটা হলো কেন শুনবেন? ছোট্ট সংক্ষেপে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না বাবা আপনাদের? আর 2-1 মিনিট দেন সময়। কারণটা কি শুনে নিন। সর্বনাশটা আপনারাই নিজেরা করেছেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কটা দলিল দেব আপনাদের? সূরা রদের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পরিবর্তনটাকে ডেকে না আনে। আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই না যতক্ষণ না ওই ব্যক্তি 2 হাতে উপার্জন না করে। আপনারা কিভাবে আমরা ক্ষতিটা করেছি দেখুন, সমাজের কিভাবে ক্ষতিটা করেছি। পুরুষরা কোরআন শরীফ পড়া থেকে বঞ্চিত করেছি, আর নারীদেরকে কোরআন শরীফ পড়ার জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে কোরআন শরীফ পড়িয়ে শিখিয়েছি। কিভাবে দেখুন, যে কোরআন শরীফ পড়তে পারেন না, এখানে বসে বসে বলে দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য তাদের বলে যাচ্ছি, তাদের মধ্যে 5 জন দায়ী। কজন? 5 জন। কে? 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারে না উনি নিজে দায়ী। 2 নাম্বার, ওনার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, ওনার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, ওনার শ্বশুর দায়ী। 5 নাম্বার, ওনার শাশুড়ি দায়ী। এবার আসুন খুলে বলে দিই 1 মিনিটের মধ্যে। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, এই পুরুষেরা, এখানে কত বুড়ো মুরব্বী আছে, মেয়ে দেখতে গিয়েছে আর খেয়ে চলে এসছো বিয়ে বাড়িতে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, আদা রসুন আল্লাহ বেটে দেবে, কবরে ঢোকো। এ পুরুষরা করেছে কি? এ মুরব্বীরা মেয়ে দেখতে গিয়ে কত বড় সর্বনাশ করেছে দেখুন। এরা মেয়ে দেখতে গিয়ে কি করেছে? 20 জন লোক গেছে, 20 রকম লোক, করকম 20 জন লোক 20 রকম, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বেওয়ালা, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মেয়ে, 4 রকম মেয়ে গেছে। তাহলে মোট 20 রকম ব্যক্তি গেছে একটা মেয়ে দেখতে। যে বিয়ে করবে সে যায় না, আমচা চামচারা সব গিয়েছে, রাগ করবেন না। যে বিয়ে করবে সে যায় না, আউট লোক গিয়েছে 20 রকম লোক গিয়ে। এবারে মেয়ে আসছে, মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ফিফা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পাশ করে বসিরহাট কলেজ থেকে ধরুন বিএ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পাশ করেছে, 3rd ইয়ার পাশ করবে, তার আগেই দেখাশোনা চলছে। যাই হোক, মেয়ের চামড়াটা হয়তো সাদা। এখন এসে 20 রকম লোক বসে আছে, 20 রকম লোক বসে আছে। তার মধ্যে বুড়ো আছে কটা? 4টে বুড়ো বসে আছে। মেয়েটি আসছে, প্রথম ওদের সামনে ইন্টারভিউ দিতে আসছে। তা মেয়েটি আসার সাথে সাথেই মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। তো মেয়েটা সালাম দিল। এ 4টে বুড়ো ওয়ালাইকুম আসসালাম বললো। ওদের মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে মেয়েটা, দেখে মনে মনে ভাবছে, কি সুন্দরী মেয়ে রে বাবা, আমার বুড়িটা যদি এরকম সুন্দরী হতো ভালো হতো। কিছু করার নেই, বুড়ো হয়ে গেছি, আর কি করব। রাগ করো না বাপ, এটা নফসে। এই জন্য কোরআনে আছে নফসের 3টে ভাগ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। 2 নাম্বার নফস, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 নাম্বার নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসের আলোচনা করলেই বুঝতে পারবেন। যাই হোক, মেয়েটি প্রথমে এসে সালাম দিল। তারপরে আপনারা কি বললেন? বসো। সামনে ছিল চেয়ার, বসতে দিলেন, বসলো। বসার পরে প্রথম প্রশ্ন আপনারা কি করলেন বলুন? প্রথম প্রশ্ন করেছেন, তোমার নাম কি? তো মেয়েটি তার নাম বলল। তোমার বাপের নাম কি? বলল। তোমার মায়ের নাম কি? বলল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা? কোরআন শরীফ পড়তে পারো? তা মেয়েটা বলল হ্যাঁ। অত লোকের সামনে বললেন পড়ো, বলে মেয়েটার কোরআন শরীফ পড়া শুনলেন। ভালো কথা। এবারে মেয়ের বাড়ির তরফ থেকে যখন ছেলের বাড়ি দেখতে গিয়েছে, ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন, এই ছেলে কোরআন শরীফ পড়তে পারো? অজুর ফরজ কটা জানো? গোসলের ফরজ কটা জানো?
নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও প্রশ্ন করেছেন? করেননি, খালি গিলেছেন। কিয়ামতের মাঠে আপনাদের ধরা হবে, মনে রেখো। এই জ্ঞান যদি থাকে আগামী দিন দেখাশোনায় যাবে। রাগ করো না বাপ, আমি এক জায়গায় দেখাশোনায় গিয়ে মানে ফেঁসে গেছিলাম। ফেঁসে বলতে কি, আমার এক বন্ধু, তার একটি মাত্র মেয়ে, তার বিয়ে হবে, আমারে বলছে মারুফ ভাই তোরে যেতেই হবে। তা আমি গিয়েছি। এখন মেয়ের বাড়ির লোকেরা এসেছে, এই ছেলের বাড়ির তরফের লোকেরা এসেছে। তা আমি মেয়ের তরফের লোক, আমি গিয়ে ওদেরকে সালাম দিয়েছি। ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতেও পারেনি প্রথমত। তো গিয়ে সালাম দিয়ে আমি জিজ্ঞাসা করছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা কি করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি খালি বলি কি ছেলে কি করে। পেছন থেকে ছেলের তরফের একজন লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারলেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি করে সেটা বল না। রাগ করবেন না, বাস্তবটাই বললাম, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দিতে হয়। দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, মোনাজাত করবো। হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে, হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে, হুজুর কি হলো? আমি একটা মশলা জানতে চাই। আচ্ছা বলুন, জানা থাকলে বলবো। 2000 সালের ঘটনা, আজ থেকে 24 বছর আগের ঘটনা। বলুন। লোকটা কি বলছে শুনুন। ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে ওযু করে নামাজ আদায় করছি। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই অবস্থায় নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি চিন্তা করে দেখলাম এ দলিল তো কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, উত্তরটা ওরকম আনাড়ির মতো আমাদের দিতে হবে। তখন আমি বলছি, বাবা ওই নামাজ অবস্থায় যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাপাল লাইন করবে। উত্তর ঠিক আছে? হ্যাঁ বাবা, চলো। যাক বাবা, কবরে শুতে হবে। কবরে শোয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন বাপেরা। কেউ আগে আর কেউ পরে। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, আমি জানালার দরজা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টার উপরে কথা বলে ফেলেছি বাপ। এবারে মোনাজাত করব। মোনাজাতের আগে মাত্র 2 মিনিট দুটো কথা বলবো। বাবা বেশি ভঙ্গিমা না করে একদম ডাইরেক্ট সরাসরি কথাটা বলতে ভালোবাসছি। সেটা হলো কি জানেন? সেটা হলো একটাই কথা, আপনারা জীবনে অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, অনেক জায়গাতে ব্যয় করেছেন, কিন্তু দয়া করে একটু আল্লাহর ঘরে ব্যয় করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন। এখনই মোনাজাত করে দেবো বাপ, কেউ উঠে চলে যাবেন না। এখনই মোনাজাত করে দেওয়া হবে কমিটির তরফ থেকে। 2-5 মিনিট শুধু খালি আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি বাবা। এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য এমন কোন ব্যক্তি আছে বাপ? বেশি নয়, বেশি নয়। আপনাদের এই এলাকায় অনেক ইনকাম আছে, টাকার ইনকাম হয়, প্রচুর টাকা ইনকাম হয় বিভিন্ন দিক থেকে, কম বেশি খবর টুকটাক জানা আছে। তো একজন ব্যক্তি কেউ আছেন 10টা হাজার টাকা আল্লাহর ঘরে দেবে, বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য 10টা হাজার টাকা। একজন কোন বাবাজি মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, আল্লাহর একটু দান করবেন। একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে বাপ। একজন ব্যক্তি দেবেন 10টা হাজার টাকা। 10,000 টাকা দিতে যদি কষ্ট হয় বাবা, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি কেউ আছে। 5টা হাজার টাকা, 5টা হাজার টাকা। কত গাড়ির মালিক, কত ভাটার মালিক, কত জলকরের মালিক আপনারা, কত টাকার মালিক। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে বহু দলিল আছে দানের আয়াত।
কটা আয়াত দিয়ে বলবো আপনাদের দানের কথা। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন বান্দা মৃত্যু আসার আগে তুই টাকা পয়সাগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। তাই আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইছি আল্লাহর ঘরের জন্য। বাবা 2000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে একটু হাত তুলুন না। 2000 টাকা দেবে আল্লাহর ঘরে দেবেন, 2000 টাকা একটু দয়া মেহেরবানি করে দেন। যে দেবার হবে সে ঠিক দেবে বাবা।